বাংলাদেশ আবার একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষা করছি আমরা। এখানে কিছু সন্তান আছে যারা তুলনাহীন, ওরা আকাশে তুলেছে ঝড়। ওদের কাহিনী শত্রুর খুনে, কামাল বারুদ গোলার আগুনে আজও রোমাঞ্চকর। এই দেশ স্বাধীন করেছে যারা, তাদের মতো আরেকটা নতুন প্রজন্ম থেকে আরেকটা গোষ্ঠী বেরিয়ে আসবে। আর বর্তমান তরুণ প্রজন্মকে আমরা বলতে চাই, তোমাদেরকে আমরা স্বাধীনতা উপহার দিয়েছি, আজকে তোমরা মিছিলে নেমে আসো। হেলাল হাফিজ বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকুক, বিশ্ববিদ্যালয়ে ধার ধারো না। তোমরা শ্রেষ্ঠ বিদ্যা অর্জন করো, শ্রেষ্ঠ মিছিল করো, শ্রেষ্ঠ সংগ্রাম করো। তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা বাংলাদেশ উপহার দাও, যাতে করে শতাব্দীর পর শতাব্দী এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। শিয়াল কুকুরের মতো বেঁচে থাকার জাতি আমরা নই। দক্ষিণ এশিয়ায়, ভারতবর্ষের ভিতরেই আপনার 30টা জাতিগোষ্ঠী আছে, যাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, ধর্ম পর্যন্ত আছে। শিখরা স্বাধীন হতে পারে নাই, কাশ্মীর স্বাধীন হতে পারে নাই, আসাম স্বাধীন হতে পারে নাই, শুধু বাঙালিরা স্বাধীন হয়েছে, তার মধ্যেও মুসলিম বাঙালিরা শুধু স্বাধীন হয়েছে। এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ